যেন স্বাদ লাগবে না। আমার দিকে দেখেন, একটা হাদিসের ভিতর রয়েছে তিরমিজি শরীফের হাদিস 2527 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন এমন একটি জান্নাত আছে, বিশ্ব নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা এমন একটি দামি জান্নাত আছে, এমন একটি দামি জান্নাত আছে যার ভিতর থেকে যেন বাহির দেখা যায় আর যার বাহির থেকে যেন ভিতর দেখা যায়। আল্লাহর নবী তখন বললেন এত সুন্দর দামি জান্নাত আছে। সাহাবীরা বলেন আল্লাহ রাসূল এত সুন্দর দামি জান্নাতের ভিতরে কি আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যাবে? আল্লাহর নবী তিনখানা কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। এক নাম্বার নবীজি বললেন যার মুখের ভাষা ভালো সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতে যাবে। নাম্বার 2 ওয়া আদামাস সিয়াম, যেই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতে যাবে। তার মানে যারা রমজান মাসের সিয়াম, ফরজ সিয়াম ব্যতীত অন্যান্য মাসের নফল সিয়ামগুলো যারা বেশি বেশি করে আদায় করবে, শাবান মাসের সিয়াম রয়েছে, মুহররমুল হারামের মাসে সিয়াম আছে, জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম আছে, এইগুলো যারা নফল সিয়ামগুলো বেশি বেশি করে আদায় করবে এত সুন্দর দামি জান্নাতের ভিতরে তারা যাবে। কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটি জান্নাত যার ভিতর থেকে বাহির দেখা যায় আর যার বাহির থেকে ভিতর দেখা যায় আর ভিতর থেকে বাহির দেখা যায়, এত সুন্দর দামি জান্নাত। কারা যাবে, কি আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যাবে? 3 নাম্বার আল্লাহর নবী বললেন ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। রাত্রে সালাত আদায় করবে মানুষ যখন ঘুমিয়ে যায়, তার মানে যেন আপনি জি সব তার মানে যারা রাত্রে বেশি বেশি করে সালাত আদায় করবে, আপনার স্ত্রী পর্যন্ত জানে না, আপনার পরিবার কেউ জানে না, গ্রামবাসী যেন একেবারে ঘুমাচ্ছে, নীরবতা, নীরব হয়ে আছে, কেউ নাই গ্রামে যে কেউ জেগে আছে। এই অবস্থায় আপনি রাত্রে যেন 3টার দিকে 2টার দিকে এই সময় আল্লাহর কাছে একবারে ঠান্ডা পানিতে উজু করে কনকনে শীতের রাত্রিতেই যেন তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। একেবারে পৃথিবীর কেউ যেন আপনাকে দেখে না, স্বয়ং আল্লাহ আপনাকে দেখছে। সারা পৃথিবীর মানুষ যেন ঘুমায় আর এই সময় যেন আপনি ইবাদতে লিপ্ত আছেন। এই সময় যারা রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে তারা এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করতেন। আল্লাহর নবী এমন ভাবে লম্বা 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 তেলাওয়াত করতেন, বড় বড় সূরাগুলো তেলাওয়াত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় লম্বা লম্বা সূরাগুলো যখন তেলাওয়াত করতেন তখন বিশ্ব নবীর পা যেন চলে যেত। বুখারীর হাদিস 1130 নম্বর হাদিস। আল্লাহর নবী বল হাদিসের ভিতরে এসেছে বিশ্ব নবী যখন রাত্রিতে ইবাদত করতেন, লম্বা সূরাগুলো যখন তেলাওয়াত করতেন, হাত্তা তারিমু কাদামাহু আও সাকাহু, আল্লাহর নবী পা যেন ফুলে যেত। আল্লাহর নবীকে সাহাবীরা বলতেন বিশ্ব নবী আপনার সামনের গুনাহ নাই, পিছনের কোনো গুনাহ নাই, আপনি হলেন নিষ্পাপ, তারপরে কেন আপনি এত কষ্ট করে করে আপনি কেন ইবাদত করছেন? তখন আল্লাহর নবী বলতেন আফালা আকুনু আবুদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল
অশ্লীল বান্দা হব না, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে কষ্ট করে পা ফুলে যেত, তারপরে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন। আজকে আমরা বর্তমান সমাজের মানুষ, আমরা একবার নিজে চিন্তা করি যে আমাদের দিনে উঠা বসা, লেনদেন, ক্ষেত খামার, অফিস আদালতে চলাফেরা, আমাদের তো পাপ পাপ। তারপর আমরা একবারও ইস্তিগফার করি না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। সালাত, ফরজ সালাত, সেটা আমরা আদায় করছি না। মুমিন যারা হবে, আল্লাহ বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত। তারা রাত্রিতে কম কম ঘুমাবে আর শেষ রাত্রিতে যেন ইবাদতে লিপ্ত হবে, আর শেষ রাত্রিতে যেন ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। তার মানে যারা ইমানদার হবে, এরা নাকে তেল দিয়ে সারা রাত যেন ঘুমাতে পারে না, এরা রাত যেন সারা রাত ঘুমাবে এটা নয়। হাসান বাসারি বলেছেন, প্রকৃত পক্ষে যারা ইমানদার হবে, মুমিন হবে, তারাই যেন তাহাজ্জুদের সালাত আদায় করবে, রাতে যেন ইবাদত করবে। তার মানে যারা ইমানদার হবে রে, এরা সারা রাত যেন ঘুমাতে পারে না, কম 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 ঘুমাবে। আর যখন রাত্রি 3টা বেজে যাবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহর কাছে ইস্তিগফার করবে। তার সারা জীবনের যতগুলো পাপ, যেগুলো তার চলাফেরাতে তার পাপ হতেই পারে, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই পাপী, কিন্তু উত্তম পাপী যেই যার দ্বারাতে গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, আর হয়ে যাওয়ার পর ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর পাপ করার পর যেই ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি হলো উত্তম পাপী। তার মানে আমার আপনার দ্বারাতে পাপ হবে, এটাই হলো স্বাভাবিক। আর পাপ হওয়ার পর যেই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা ভিক্ষা চাইবে, সেই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে ঈমানদার। মাইকম্যান গলা টানছে আর তো ঢিল করেন একটু। তার মানে যারা ঈমানদার হবে, ওরা রাত্রে কম কম ঘুমাবে, ইস্তিগফার করবে, শেষ রাত্রিরে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এরাই তো ঈমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ হওয়ার পরেও ৭০ বার ১০০ বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। আর আমরা মুসলিম ঈমানদার বলে দাবি করছি, আমাদের তো অহরহ পাপ হতেই চলছে। তারপর আমরা নিজে একবার বলেন, কয়বার কয়জন রাত্রে কেঁদে কেটে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার পাপ হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, নিজের আত্মার প্রতি জুলুম করেছি, এই কথাটা আল্লাহকে আমরা কয়জন বলেছি? নিজের পাপের ব্যাপারে কয়বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, ইস্তিগফার করেছি? কই? মুমিন যে হবে, সেই ব্যক্তি রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করবে। আল্লাহ রাসূলের একটা হাদিস, বুখারীর 1131 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আমাদের সালাতের চাইতে সর্বাপেক্ষা উত্তম সালাত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত। কেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে বেশিরভাগ সময়টাকে সালাতে দাঁড়িয়ে থাকতেন। কে? দাউদ আলাইহিস সালাম বেশিরভাগ রাত অতিবাহিত করতেন সালাতে দাঁড়িয়ে, এইভাবে সালাত আদায় করতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমাদের চাইতে সর্বাপেক্ষা উত্তম সালাত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত।
এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমরা মানুষ 5 ওয়াক্তের সালাত এটা তো ফরজ, এটা তো পড়তেই হবে, কিন্তু রাত্রে উঠে ইবাদত করতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আল্লাহ, জীবনে চলাফেরা উঠা বসা করলাম মানুষের সঙ্গে, কি আমার দ্বারাতে পাপ হয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, না জানি কোথায় কি অবস্থায় পাপ করেছি, সমস্ত গুনাহ আল্লাহ আপনি ক্ষমা করেন, নিজের আত্মার প্রতি জুলুম করেছি। এইভাবে নিজের পাপগুলোকে বলে বলে লজ্জিত হয়ে অপমানিত হয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আমরা কই একবারও তো এইভাবে ক্ষমা চাইলাম না, আমাদের উচিত যেন এটাই হয়। এবার দেখেন, মুমিন যারা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা লিআখিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন যে হবে সেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, প্রকৃত পক্ষে সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা এবং তার সন্তানের চাইতে সব চাইতে ওয়ান নাসি আজমাইন, যতগুলো তার আত্মীয় আছে, যতগুলো তার ভালোবাসার পাত্র আছে, সবার অধিক বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তা আজকে আমরা বর্তমান সমাজের মানুষ আল্লাহর নবীকে কতটা ভালোবাসি, যে আল্লাহ রসুলের যে দাড়ি রাখা এটা যে সুন্নাত, প্রত্যেকটা নবীর সুন্নাত দাড়ি রেখেছিলেন, আর আমরা মুসলমান নিজেকে ঈমানদার বলে দাবি করছি। নবীকে ভালোবাসি আমরা মনে মনে নিজের অন্তরে বলি, কিন্তু কই আল্লাহ রসুলের যাই এই সুন্নাতটা কোথায় গেল? আপনি যে নিজেকে ঈমানদার বলে দাবি করছেন আর রসুলের সুন্নাতটাকে নিয়ে আপনি কি করলেন, ব্যঙ্গ করলেন, এর জবাব কে দিবেন? আপনি সেলুনে গিয়ে নাপিতের ঘরে দাড়িটাকে কেটে, দাড়ি তখন সেলুনের মালিক, এই নাপিত তখন সারাদিন আপনার দাড়িটার উপরে পা দিয়ে চলে, ঝাড়ু দিয়ে, তারপরে সেটাকে ডাস্টবিনে ফেলে কোথায় নর্দমাতে ফেলে এলো, আর আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করছেন। জি, এটা কেমন করে হতে পারে? ভালো করে কথা মনে রাখবেন, ঈমানদার যদি হতে হয় তাহলে আল্লাহ রসুলকে আপনার নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের আব্বা, যতগুলো আপনার ভালোবাসার পাত্র আছে, আত্মীয় আছে, সকলের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে, নচেত আপনি ঈমানদার হতে পারবেন না। এটা আপনাকে বলে রাখলাম। এবার দেখেন, বর্তমান সমাজের মানুষ আমরা কতটুকু ঈমানদার। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেছেন, মুমিনের 5টি গুণের কথা সূরা আনফালের ভিতরে বর্ণনা করেছেন। তার ভিতরে 1 নাম্বার গুণ হবে, যারা ঈমানদার হবে, আল্লাহর কথা যখন আলোচনা করা হবে তখন তাদের দিল যেন কম্পিত হবে, তারাই হলো উত্তম মুমিন, তারাই হলো প্রকৃত পক্ষে মুমিন। আজকে আমাদের সমাজের ভিতরে আল্লাহর আলোচনা করা হয় আর বাজারে মানুষ যেন এখনো ঘোরাফেরা করে, একে অপরে যেন ধাক্কা মেরে চলে। আমাদের মসজিদে অনেক প্রায় জায়গাতে দেখতে পাবেন জুমার খুতবা চলছে, আলেম ওলামা যেন সুন্দরভাবে কোরআন হাদিসের আলোচনা করছেন জুমার খুতবায়, তার মানে আল্লাহর আলোচনা করা হয়। আর অনেক বেহুদ্দা বেহায়া মানুষ আছে, সেখানে যেন দাঁত মেলে হ্যাঁ হ্যাঁ করে যেন হাসে। এটা কোনোদিন ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন তারাই হবে যখন আল্লাহর আলোচনা করা হবে রে, তখন তাদের অন্তরটা যেন কম্পিত হবে। মা বোন আপনারা একটু এগিয়ে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন, পিছনে যারা আছে তাদের একটু বসার জায়গা করে দেন। এটা যেহেতু মজলিসের নিয়ম, আপনারা একটু সামনে